আজকে আমি আরেকটা জিনিস লইয়া আপনারা সম্মুখে আইছি। আমি আগে কইছিলাম যে আমরা ওখানে সচেতন হওয়ার দরকার। এই যে দেখা এটা 12 গ্রাম সিসি রাধারণ গোস্বামীজির আশ্রমের পরে ন্যাশনাল রোড আসাম ত্রিপুরা জাতীয় সড়ক। আমি যে জায়গাতে আছি এই জায়গাটার একটা ইলেকট্রিকের একটু আগে একটা ঘটনা ঘটছে। এখানে ইলেকট্রিকের খুঁটির থেকে বোর্ড থেকে বাকি যেটা বোর্ড থাকে তারা এটার থেকে শর্ট সার্কিট দিয়ে এই দেখুন এখানে যিনি আছেন আমার ভাই শিক্ষকতা করেন। আর এটাই লোক তার বাড়ির রাস্তা দীর্ঘদিন থেকে। আর এটাই লোক মেইন লাইন আর কি। ও দেখুন এইভাবে মেইন লাইন রাস্তার এই সাইডের দিকে গেছে আর কি। তো হয়তো অন্ধকার হয়ে গেছে। ওই দেখুন এই যে মোবাইল তুমি আটটা তুলো। এই দেখুন মোবাইল আগে হাত দিয়া একটু জুড়ে একটু নিচে রাখো। হাত দিয়া দিলে এই জায়গাটা আমাদের লাগিয়ে যাব। অতএব এদের কত বড় বিপদ আর কি। এত অবহেলা খিতার লাগিয়া পিডিএসএল এর এত অবহেলা খিতার লাগে যারা বিভাগীয় কর্তৃপক্ষ আছে তারা বারেবার আমরা এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো সচেতন। আমরা বারেবারই কই যে আমরা ডিজিটাল যুগে কখনো সচেতন হয়েছি না। ওইতে আমরা এখনো শিখবার কিছু আছে। কিন্তু পথচারী বা অনেকেই দেখুন কই না ওখানে আমার ভাইয়ে তার কাছ থেকে আমি একটু জানতাম চাইমু কেটা করবে সুমিত। যে সময় লাইন টানা হয়েছে নতুন, যে সময় পুরানা লাইন বদলাই নতুন লাইন টানা হয়েছে তখন তারা আমি স্কুলে আসলাম আইয়া দেখি তারা এটা লাগাইছে। লাগানোর পরে তারা এখানে কাজ করে। কাজ করার সময় তারা আমি বলছি তোমরা এটা উপরে উঠাইয়া দো, ঠিক আছে। কয় তারা উঠিয়া কয় এটা আমরা দায়িত্ব না, এটা তো অন্যকে লাগাইয়া গেছে, এটা আমরা দায়িত্ব নাই। আমি বলছি দায়িত্ব নাই বলতে এটা লাগাইছে তোমরা অসুবিধার কিটা। তখন ওইটা তারা কয় এটা না, এটা আমরা শুনতে পারতাম না, লোকাল যারা লাইনম্যান আছে এরা কাম এটা, ঠিক আছে। এরপরে তো আমি ভাবছি লোকাল লাইনম্যান পরে ইয়া করবো। আর ওখানে তারা লাগাল পাই না কেউ দেখিও। বিগত দিনে এখানে তো আম গাছ পড়ছিল এই ঘরের সামনে, তখনও তো লাইনম্যানরা তখন এর কথা কইলাম তখন তো ইয়া করতে পারতো এটা কামটা, এটা করছে না। এখন রাস্তা দিকে ওই যে বৃষ্টির দিন আর আজকে ছাত্রী লইয়া আটতে গেলে ছাত্রী লাগিয়ে যায়। আজকে বলে আমার জানা আছে, আরেকটা মানুষের তো নাও জানা থাকতে পারে। আজকে কত বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে এখানে, একটা কত বড় দুর্ঘটনা হইতে পারে। মেইন লাইন পুরা মেইন লাইনে তার এখানে নেকেট তার দেখুন না, এটা পুরা নেকেট করিয়ে রাখা। কিতা কইবা বিভাগীয় কর্তৃপক্ষ করে তখন তখন আপনি কিতা কইবা? আমার একটাই এখন চাওয়া যে বিভাগীয় কর্তৃপক্ষ এটা নজর দিন আর যত তাড়াতাড়ি পারেন এটা আমার ঠিক করে দিন, এটা আমার লাইনটার উপরে উঠাইয়া দিন যাতে কোনো অসুবিধা হয় না, আমারও অসুবিধা হয়, অন্য মানুষও যাতে পথচারী যারা আছে। এই দেখুন এই জায়গাটা ফুটপাথের দিকে মানুষ আইব যাইব। আর এই দেখুন এই লগিয়া খুঁটি। যাই হোক এখানে অন্ধকার। আর আমরা ওই দেখুন আমার ঠিক পিছনে দেখতে পারা আমরা ওখানে সচেতন হয়েছি না। বিভাগীয় কর্তৃপক্ষরে কইমু যে এগুলো সংস্কার করবার লাগিয়া। আর ভিডিওটা বানানি মূল উদ্দেশ্য লাগিয়া সচেতন যে আমরা হইছি না ওইটার লেগে সচেতন হইতাম। এবং যারা দেখছেন তারা একটা কথা কিতা। তারপরে দেখুন এদিকে রাস্তার ডাইন সাইড, রাস্তার বাম সাইডও গেছে, কিন্তু এই কুটির থেকে গেছে, পুরা কানেকশন গেছে, এন্টায়ার এলাকার কানেকশন এই কুটির থেকে গেছে। এখন দেখা যায় কিনা দুদিন পরে ফিউজ যায় গিয়ে, ওই যে গরম দিন আইছে দুদিন পরে ফিউজ যাইব গিয়া আগে তারা নিজে তারা এটা ঠিক করে। কিন্তু এটা কতটুক লাইনম্যানের পাওয়া যায় না, লাইনম্যানের কইলে কিনা বারে আইয়া দেয় না। তারা এটা স্থায়ী সমাধান কেন করে না? লাইনম্যানরা ইয়ে স্থায়ী সমাধান কেন করিয়া দেয় না? তারাও তো লাইফ রিস্ক আছে না নি। আজকে ওদের বাইচান্স যদি কিছু খেয়ে নিব এটা ড্রাইভার, তারাও তো লাইফ রিস্ক আছে, তো এটা স্থায়ী সমাধান কেন হয় না? এই উল্টা দিকে যারা গ্রামের মানুষ আছে তারা এইখানে লাইনও কাজ করে। আর আমার ভাই একটা কথাই কইছে যে স্থায়ী সমাধান এবং এখানে ফিউজের যে ব্যবস্থাটা যারা এপিডিএসএল এর যারা কর্মীরা আছেন আমরা বাড়িগ্রাম অঞ্চলে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এটা আর যেন বাড়িগ্রামের ট্রান্সফরমারের সামনে যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম যেন অ্যাক্সিডেন্টটা হয় না যেন আর কি, ওইটাই কামনা করবো। আর তো কিচ্ছু হওয়ার নাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা।